মানে টিকিট কাটতে হয় কোথায় গিয়ে, তারপরে কোথায় গিয়ে ওষুধ নিতে হয়, ডাক্তার দেখালাম। অনেক বড় লাইন ডাক্তারের, অনেক রুগী এখানে। তো ওষুধ আমার মনে হয় ডাক্তার ম্যাডাম লিখলো আমাকে 4 দিনের ওষুধ, 3 দিনের ওষুধ দিল। তো একটা রুগী তো 3 দিনে জ্বর ভালো হয় না, এটা দেখলাম। আর একজন সাংবাদিক, এখন আমি বললো তুমি না বলেন ম্যাম। একজন ভদ্রলোক আসছে, ওনারা বললো সাংবাদিক। আমি আবার ওষুধের ভিতরে চলে গেছি, গিয়ে বললাম ভাই আপনারা এনাকে ওষুধ দিচ্ছেন, এনারা কারা? লাইনে যদি মহিলারা দাঁড়ায়, সব পুরুষও দাঁড়াবে, তাই এনারা কারা? বললো যে উনি সাংবাদিক। তো আমি বললাম যে আচ্ছা দিয়ে দেন ওনাকে। তো ওনাকে বেশ ভালোই ওষুধ দিল। ভদ্রমহিলাকে আর কিছু না বলে, কারণ আমি সিভিল ড্রেসে ছিলাম। এখন গেছিলাম, পাইনি ওনাকে। হ্যাঁ, 3টা ওষুধ দিল, 3টা ওষুধ আমি পেয়েছি, আমার ব্যাগে নিয়ে নিয়েছি। কতটুকু দিল অতটুকুই নিয়েছি। আমার নামটা হলো বিলকিস বানু, উপসহকারী পরিচালক, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা 2। আমি দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ঢাকা 2 কর্মরত আছি। আমাকে আরো 2 জন সহ আমাকে দলনেতা করে 3 জন সদস্য একটি কমিশন পাঠিয়েছে এখানে, যে বিভিন্ন অনিয়মের বিষয়ে। তার মধ্যে প্রধানত ছিল যে এখানে টিকিট কাটার সময় টাকা নেওয়া হয়, তারপরে যখন ওষুধ আনতে যায় সেখানে নাকি টাকা নেওয়া হয়, প্লাস এখানে যে যারা কর্মরত আছেন কনসালটেন্ট, প্লাস এখানকার যে প্রধান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তারা অ্যাবসেন্ট থাকেন, প্লাস এখানকার মোস্ট ইম্পর্টেন্ট যেটা ওয়াশরুমগুলো আপনার নোংরা, এই ইত্যাদি ইত্যাদি এইসব বিষয় ছিল। যাক, আমি আমার টিম নিয়ে আজকে অভিযান করলাম। অভিযানের মধ্যে আমি যে এখানকার যে প্রধান তাকে পাইনি, যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তাকে পাইনি আমি। তার সাথে কথা হয়েছে, তিনি বললেন যে ডিজি অফিসে মিটিং আছে, তার সাথে আমার কথা হয়েছে। আরও কয়েকজনকে আমি পাইনি, তারা অ্যাবসেন্ট আছে। আমি তাদের যে বায়োমেট্রিক প্রেজেন্টের যে তালিকা আমি নিয়েছি। আর এখানে ওষুধের বিষয়টা আমি নিজেই রোগী সেজে টিকিট কেটে দেখেছি, আমি এখানে তেমন কোনো ব্যত্যয় পাইনি। তবে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে আমি খুবই অসন্তুষ্ট, যেটা আমি এখানকার আরএমওকে বলেছি, আমি প্রধান কর্মকর্তা তাকেও টেলিফোনে বলেছি। এইটা আমার বেশি খারাপ লেগেছে, যে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে খুবই ভয়াবহ অবস্থা, নেই বললেই চলে। এই বিষয়ে আমি আরএমওর সাথে কথা বলেছি, সরকারিভাবে গেজেট আছে 2 দিন দেখার জন্য। তো যাক, এটা আরেকটা ভালো লাগলো, ওরা 2 দিন না দিয়ে এখানে 1 দিনকে নির্ধারণ করা হয়েছে, সেটা বোধহয় সোমবার, তাই না? সোমবার এটা বলা হয়েছে। এবং এই বিষয়ে আমি আরো তৎপর হওয়ার জন্য বলেছি আরএমওকে। খাদ্যের মানটা আমি এখনো যাইনি, এখন যাব আমি। আর বাকিটা দেখেছি, বিশেষ করে আপনার এইসের ক্ষেত্রে আপনার ওয়াশরুমের বিষয়ে আমি মোটেই সন্তুষ্ট নয়। এটাও দেখেছি, এটা আমি দিক নির্দেশনা দিয়েছি, এগুলো আমি পরবর্তী পদক্ষেপ নিব। আমি এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষে লিখবো। এটা আমি আজকে এসে তেমন একটা দেখি নেই, সত্য কথা, মিথ্যা কথা বলা যাবে না, সত্য কথা, আমি আজকে তেমন একটা দেখি নেই। তবে আমি অনেক খুঁজেছি, আমি কিন্তু আরো 2 ঘন্টা আগে আসছি। আমি কিন্তু সিভিল ড্রেসে আমি এখানে রেকি করেছি আগে, এখন এই শুরুতে আমি জানি না, এই মাত্র শুনলাম। সংবাদকর্মী আপনারাও আমাদের একটা বড় একটা অংশ ভূমিকা পালন করেন, আপনাদের সহযোগিতা আমরা অনেক তথ্য দেই। এখন এটা কেন আপনাদের এন্ট্রেন্স করতে দেয় না, সেই বিষয়ে আমি এখানকার যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আছে বা আরএমও আছে তাদের সাথে আমি কথা বলবো, যে আপনাদেরকে নিয়মিত যেন আপনাদের বিবৃতি দেয়, আপনাদের বিষয়ে অবগত করে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে মোটেই প্রযোজ্য না, ঠিক আছে? এবং এটা খুবই জরাজীর্ণ অবস্থা। হ্যাঁ, এটা এই বিষয়ে আপনারাও লেখেন, আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখবেন। জি, এটা সত্য। পরিবেশ গ্রহণযোগ্য না, যেটা আছে মোটেই গ্রহণযোগ্য না একটা স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে। আমি আরএমওর সাথে কথা বলবো, প্লাস যে প্রধান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তার সাথে কথা বলবো, যে তাদের কি পরিমাণ মেডিসিন আসে, কি পরিমাণ দেওয়া হয়, হিস্টোরি কি পরিমাণ আছে। হ্যাঁ, এটা আমি খতিয়ে দেখবো, প্রয়োজনে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখবো এটা।